সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শোধরায়, কিন্তু তারা কখনো হার মানে না। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আমি সবার জন্য মন থেকে দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এদিকে আপনাদের বরিশালের ছোট্ট বোনটি অনেক ভালো আছে, ভালো আছি বলে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আমার ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের এই ছোট্ট বোনটির পাশে থাকবেন। আমরা বাঙালি মানেই ভর্তা প্রেমিক। ভর্তা দিয়ে ভাত খেতে আমরা সকলেই পছন্দ করি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজার তিলের ভর্তা। এভাবে তিল ভর্তা করে খেলে কিন্তু অসম্ভব মজা হয়। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। কথা না বাড়িয়ে তিল ভর্তার উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইখানে আমি নিয়েছি 1 কাপ তিল, পেঁয়াজ নিয়েছি 5 থেকে 6টা, রসুন নিয়েছি 4টা, শুকনো মরিচ নিয়েছি 5টা, আরও নিয়েছি কাঁচামরিচ। প্রথমেই আমি তিলটাকে একটা শুকনো খোলায় কিছুক্ষণ ভালো করে টেলে নেব। আমি আজকে সাদা তেল দিয়ে ভর্তাটি বানাবো, আপনারা চাইলে কালো তিল দিয়ে ভর্তাটি বানাতে পারেন। তিল ভর্তা পারফেক্ট হওয়ার জন্য তিলটাকে ভালো করে ভেজে নিতে হবে। চুলোর আঁচটা মিডিয়াম ও লোয়ের মাঝামাঝি রেখে তিলটাকে ভালো করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। অনবরত তিলটাকে লাড়তে হবে যাতে পুড়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। যদি কালো তিল দিয়ে ভর্তাটা তৈরি করেন সেই ক্ষেত্রে তিলের খোসাটা ফেলে দিতে হবে। দেখুন তিলগুলো আমার ভাজা হয়ে গেছে, তিলগুলোর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তিলগুলো থেকে খুব সুন্দর স্মেল বের হচ্ছে। যখন তিলগুলোর কালারটা চেঞ্জ হবে তখন বুঝতে হবে তিলগুলো ভাজা হয়ে গেছে। তিলগুলো আমার ভেজে নিতে 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে। এখন তিলগুলোকে আমি উঠিয়ে নেব। এখন একই পাত্রে আমি দিয়ে দেব, এইখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে ভর্তাটা তৈরি করলে ভর্তাটা খেতে বেশি মজা হয়। আপনারা চাইলে এখানে রেগুলার তেলটাও ব্যবহার করতে পারেন। এখন শুকনো মরিচটা ভালো করে আমি ভেজে নেব। শুকনো মরিচটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন শুকনো মরিচটা উঠিয়ে নেব। এখন একই তেলে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর রসুন। এখন এইখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এইখানে আমি 1/2 টেবিল চামচ পরিমাণে লবণ দিয়েছি। এখন দিয়ে দেব কাঁচামরিচ। তিল ভর্তায় কিন্তু কাঁচামরিচটা ব্যবহার করলে খেতে বেশি মজা হয়। কাঁচামরিচের মুখটা আমি হালকা একটু চেড়ে দিয়েছি। এখন সব কিছু একসাথে ভালো করে ভেজে নেব। তিল ভর্তা করার জন্য সব উপকরণ আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি সব একসাথে উঠিয়ে নেব। আজকে আমি তিল ভর্তাটা করব শিলপাটায়, আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন। প্রথমেই আমি শুকনো মরিচটা বেটে নেব। শুকনো মরিচটা খুব ভালোভাবে বাটা হয়ে গেছে, এখন নিয়ে নেব তিল। তিল ভর্তাটা পানি ছাড়া বাটতে একটু সমস্যা হয়, এই জন্য আমি এইখানে ভেজে রাখা পেঁয়াজ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এখন তিলটাকে আমি বেটে নেব। তিল ভর্তায় পানি ব্যবহার করলে তিল ভর্তাটা খেতে বেশি একটা মজা হয় না। আর এমনিতেও তিল থেকে আস্তে আস্তে অনেক তেল বের হবে, এই তেলেই ভালোভাবে বাটা হয়ে যাবে। এখন তিলটাকে আমি ভালো করে মিহি করে বেটে নেব। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তিলটাকে আমার খুব ভালোভাবে বাটা হয়ে গেছে। এখন এইখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে সরিষার তেল। তিল ভর্তাটা তৈরি হয়ে গেলে শেষ মুহূর্তে যদি একটু কাঁচা সরিষার তেল ব্যবহার করা যায় তিল ভর্তাটা খেতে অসম্ভব মজা হয়। দেখলেন তো খুবই সহজে তৈরি করে ফেললাম তিল ভর্তা।
আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার মতো করে একদিন হলেও বাসায় তিল ভর্তাটি ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের মতো এইখানেই বিদায় নেব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।